নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজকে আমি মাছের ডিমের অসাধারণ রেসিপি বানাবো। এই যে আমি এখানে মাছের এক টুকরো ডিম নিয়ে নিয়েছি, এটাই আমার অনেকটা হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আর একটু রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবে। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। সমস্ত উপকরণ দিয়ে আলতো হাতে মেখে নেব। এই যে ডিমের পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে, নাহলে সরু করে কাটলে এটা মিশিয়ে যাবে ডিমের সঙ্গে, একটু গোটা গোটা থাকবে। যে ডিমটাকে আমি এইভাবেই মেখে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। উনুনেতে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার একটু বেশি করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেজপাতাটা দিয়ে দেব। একটুখানি জিরে দেব, গোটা জিরে। এবার আমি ডিমটা দিয়ে দেব। এই ডিমের বাটিটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দেব। এবার আমি অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে মিশ্রণটা না কড়াই লেগে যায়, নাহলে এটা বসে যাবে। আর একটু নুন দিয়ে দেবো, আর একটু অল্প পরিমাণে। অনেকেই মাছের ডিম খেতে চায় না, কিন্তু এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আমি অনবরত নাড়তে থাকবো প্রায় 10 মিনিটের মতো। একদমই এটা ঝরঝরে হয়ে যাবে, ডিমের কুড়ির মতো, একটা কুড়ির মতো হয়ে যাবে, ডিমের কুড়ির মতো। অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করেছি, ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। ওপর দিয়ে আমি এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। দিয়ে আরেকটু করে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে, এই পর্যায়ে একটু রসে কষে থাকবে। ডিমের রেসিপিটা হয়ে গেছে, এই রকম রসে বসে থাকবে। আমি এবার তুলে নেব। মাছের ডিমের রেসিপিটা হয়ে গেছে। মাছের ডিম যখন নিয়ে আসবে তখন সঙ্গে সঙ্গে করে ফেললে ভালো হয়, ফ্রিজে রেখে করলে সেটা কিন্তু খুব একটা টেস্টি হয় না। মাছের ডিমের রেসিপিটা হয়ে গেছে, এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখতেও কত সুন্দর লাগছে, দেখো পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটেছি বলে তাই দেখতে সুন্দর লাগছে। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন।